নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো মাংসর ঘুগনি। অনেক সময় কী হয়, বাচ্চারা শুধু ঘুগনি খেতে চায় না, আবার শুধু মাংস খেতে চায় না। তার জন্য নিত্য নতুন রেসিপি আমি আজকে নিয়ে এসেছি একটা। তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ, নুন, আদা, রসুন, মটরশুঁটি নিয়েছি। দেখতে ভালো লাগবে, দিতে পারেন, আপনারা নাও দিতে পারেন। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর নিয়েছি গোলমরিচ নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। মটর সিদ্ধ করে নিয়েছি আগে থেকে, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর মাংসকে খুব ছোট ছোট করে কেটে আমি নুন আর হলুদ সরষের তেল একটু মাখিয়ে নিয়েছি। এবার এই সব নিয়ে আমি রান্নাটা করে দেখাবো কিভাবে মাংসর ঘুগনিটা বানাবো। কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে। আলু ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আমি গোটা মশলা। ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নেবো, একটুখানি এতে বাকি থাকবে। ভাজা ভাজা আমি করে নেব পেঁয়াজ কুচিগুলোকে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা একটু নেড়ে নেব অল্প একটুখানি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। টমেটো কুচি। এগুলোকে একটু কষিয়ে নেব। তার আগে দিয়ে দেবো একটুখানি নুন, কষানো হয়ে গেছে। এবার এতে গুঁড়ো মশলা দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব মাংস। আগে থেকে আমি কুচি কুচি করে রেখেছি। দিয়ে দেবো আলু ভেজে রাখা। এগুলোকে খুব ভালো করে কষে নেব। একেবারে ভালো করে এমন কষে নেবে যাতে এরা সবই সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে দেবো সিদ্ধ করা মটর। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে তারপরে জল দেব। আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, কেটে দেখাচ্ছি একটা। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল, আর একটুখানি জল লাগবে, অল্প একটু জল দিয়ে দেব। বেশি এতে জল দেব না, মোটামুটি সিদ্ধই আছে, শুধু ফোটার মতো জলটা দেব আমি। হয়ে গেছে। এবার এটা শুধু ফোটালেই একটু হয়ে যাবে, মাংসর ঘুগনি রেডি হয়ে গেছে। ঘুগনিটা রান্না। এবার উপর থেকে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার রেডি খাওয়ার জন্য।
দেখুন ঘুগনিটা আমি এইভাবে ঘনত্ব রেখেছি, বেশি মোটা নয় বেশি পাতলা নয়, এইভাবে করে নিয়েছি। এই রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।